This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোটের ফল বেরিয়েছে 24 ঘন্টাও কাটেনি আর দিকে দিকে হিংসার তাণ্ডব। এক এক করে আপনাদের ছবি দেখাই, একসঙ্গে আপনাকে গোটা রাজ্যের কোথায় কোথায় অশান্তি হয়েছে ছবি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গোষ্ঠী কন্দলের দিকে দিকে নিউ টাউনে আক্রান্ত বিজেপি কর্মী, বাসন্তীতে আক্রান্ত বিজেপির তৃণমূলের গোষ্ঠী কন্দল, বিজেপি সমর্থকের বাড়িতে হামলা হয়েছে সেই ছবি দেখাচ্ছি। মধ্যমগ্রামের ছবি, ক্যানিংয়ের ছবি দেখাচ্ছি আপনাকে। ক্যানিংয়েও সেখানেও অশান্তি, আক্রান্ত বিজেপি নেত্রী, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে নিউ টাউনে, সেই ছবিও আপনি দেখছেন। প্রথমেই নজর রাখবো মধ্যমগ্রামের খবরে। মধ্যমগ্রামের নেতাজি পল্লীতে একের পর এক বাড়িতে হামলা, বন্দুক, লোহার রড নিয়ে রাতের অন্ধকারে তাণ্ডব। 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর হয়েছে তৃণমূলের মদতে। হামলার অভিযোগ বিজেপির। বাহিনী কোথায়, কোথায় প্রশাসন? বাংলায় এই হিংসার তাণ্ডব কবে বন্ধ হবে? হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাত্রেবেলা যখন আমাদের বাড়ি থেকে চলে গেছে, যাওয়ার সময় আমি বলছি কি এই তোরা এরকম কেন করছিস? বলে কি কাল তো দেখে নেব, গায়ে নল ঠেকিয়ে যাবো, তাই বলছে। কারা বলছে? তৃণমূলের নেতারা বলছে, বলে গুলি করে দেবো। কি করেছিল বিয়েছে? রাত্রেবেলা এসে ইট পাটকেল মেরেছে, আমাদের ঘরটার ভেঙে দিয়েছে, শোকেস টোকেস সব ভেঙে দিয়েছে। আমার দাদার গায়ে একটুর জন্য আমার দাদা শরীর খারাপ, মানে মারা যায়নি, ইট গায়ে পড়েছিল হাফ, আর পড়িনি। এরকম আমরা বিজেপি করি, তাই অপরাধ হলো আমরা বিজেপি করি। অনেকবার ওই করে শাটার ভাঙার চেষ্টা করে, তা ভাঙতে পারেনি। পরবর্তীতে গেটটা ভেঙে ফেলে দেয় এবং আমার এই জলের লাইনগুলো ভেঙে দেয়। পরবর্তীতে আবার 2টোর সময় আসে, এসে আমার এই বোতল টোতল ভেঙে এগুলো করেছে। আমি বিজেপি করি, তাই। 4-5 জন এসছে বাড়িতে, এসে ধুমধাক্কা ঘুষি চালিয়েছে, মুখে চোখে মেরেছে। মারার পরে থাক তারপরে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলে তোকে উঠে যেতে যাতে না দেখি। আমি বিজেপি ভালোবাসি, তাই বিজেপিকে ভালোবাসে। হ্যাঁ। আমাদের বক্তব্য বিজেপি করুক, তৃণমূল করুক, যে দলই করুক না কেন, কিন্তু এই যে পোস্টপোল ভাইলেন্স নির্বাচনের পরে, এটা কাম্য নয়। এগুলো সব বিজেপি করে, এই জন্য এদের ঘর বাড়ি ভেঙেছে। নির্বাচনী গণনা হয়ে যাওয়ার পর মূলত রাতভর তাণ্ডব চলে মধ্যমগ্রাম বিধানসভার এই নেতাজি পল্লী এলাকায়। এটা মূলত বিজেপির পার্টি অফিস ছিল। এই এলাকার পার্টির যে সমস্ত কর্মকর্তারা ছিলেন তারা এখানে বসতেন। সেই পার্টি অফিসের এই শাটার লাগাতার লোহার ভারী কিছু জিনিস দিয়ে বাড়ি মারা হয়েছে, এমনটাই অভিযোগ, এবং সেই কারণে এই শাটার পর্যন্ত দুবড়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে আশেপাশে প্রায় 10 থেকে 12টা বাড়িতে লাগাতার ভাঙচুর চালিয়েছে। এই পার্টি অফিস লাগোয়া যে বাড়ি, সেই বাড়িতে এইভাবে এখানকার যে গ্রিল লাগানো ছিল, বাড়িতে ঢোকার মেন গেটের যে গ্রিল, সেই গ্রিল ভেঙে দেওয়া হয়েছে। এবং এই যে বিভিন্ন জিনিস বারবার, কোথাও ইট, কোথাও কাচের বোতল, এইগুলোকে মেরে বারবার ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে। কারোর বাড়ির কাঁচ ভেঙেছে, জানালা। কমিশন বারবার বলেছে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তারা যথার্থ ব্যবস্থা নেবে, কিন্তু এখানকার মানুষের বক্তব্য যে এই কেন্দ্রীয় বাহিনী ঘটনা ঘটে যাওয়ার পর কালকে এসছিল দত্তপুকুর থানার পুলিশ, তারা এসছিল, কিন্তু এরপরও আবার সেই যারা দুষ্কৃতী তারা আসে এবং তারা এসে ভাঙচুর চালায়। এইভাবে ভাঙচুর চালিয়েছে, শুধু একটা বাড়ি নয়, এই এলাকায় প্রায় 10 থেকে 15টা বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং গোটা ঘটনা থানায় অভিযোগ জানানোর পরও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এই এলাকার মানুষজনের দাবি এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, এই ধরনের নির্বাচনী হিংসা যাতে বন্ধ হয়, সেই কারণেই তারা বারবার থানার কাছে, পুলিশের কাছে আবেদন করে আসছেন। TV9 বাংলা জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। পঞ্চায়েত ইলেকশনের যেজন বিজেপি আছে, এখানে বিজেপিগুলো তো কেউ নেই। দেখুন এখানে পোস্টার আছে, 7-8 জন পোস্টারের তারা ছবি দিয়ে আছে, 4-5 জন বিজেপি ছাড়া কেউ নেই। মানুষ এদের চায় না, এটা ভোটে জেতেনি। এর পঞ্চায়েত ইলেকশনও নিজেরা 2-4টা বাড়ি ভাঙলো, ভেঙে বদনাম করলো। তারপরে আমাদের কাছে আসলো যে ভুল হয়ে গেছে, হ্যাঁ আমরা এটা চাইনি। ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। 2 দিন আগে নিজেদের পার্টি অফিসে ইলেকশনের আগে মারামারি করেছে। আর এদিকে ভোট মিটতেই অশান্তি শুরু ক্যানিংয়ে। বিজেপি নেত্রীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। চড়াও হয়ে বৃদ্ধা মা ও স্বামীর ওপর হামলার অভিযোগ। ভোটের ফল প্রকাশের পরেই রাতের অন্ধকারে হামলা, অভিযোগ অস্বীকার শাসক নেতাদের। আহতরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বেরোনোর পরে হঠাৎ গিয়ে রাত্রি 9টার থেকে গিয়ে মারতে শুরু। কারা মারলো? কারা?
পরেশ দাসের ওই শিলা যে প্রধান হয়েছে ওনার লোকজন গিয়ে মারধর করেছে। এর আগে 17 তারিখ রাত্রি 9টায় হুইপ জারি করে এসেছি, আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছি। তার সত্ত্বেও আজকে গিয়ে এইভাবে মারধর করে। কি দিয়ে মারধর করলো? ওদের হাতে অস্ত্রশস্ত্র সবই ছিল, আমার ঘরে ভাঙচুরও করেছে। গিয়ে আমার মাকে আর ওনাকে, আমি ওই সময় একটু বাইরে গিয়েছিলাম, আর ঠিক সেই সুযোগ দিয়ে এই মারধরটা করেছে। যারা মেরেছে তারা কি কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ, শাসক দলের লোক। বিজেপির পোলিং এজেন্টের বাড়িতেও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা। ঘটনাটি ঘটেছে খেয়াদহের খুদিরাবাদ এলাকায়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আতঙ্কে বাড়িসারা পোলিং এজেন্ট। আমার একটা কারখানা আছে, আমি কাঠের কাজ করি, যে কারখানাটা ভেঙেছে। তারপরে দ্বিতীয়বার 1 ঘন্টা পর এসে কমল অধিকারী কয়েকজন লোক নিয়ে এসে, প্রায় 50 থেকে 60 জন লোক নিয়ে এসে, বাইক নিয়ে এসে আমার বাড়ি পুরো সামনের দিকে পুরো ভেঙে দিয়েছে। আর বলছে আমার মাকে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে। হুমকি তো দিয়েছে রাত্রিবেলা আসবে, মার্ডার করবে। আমার শাশুড়িকে, কমল অধিকারী বলে একজন লোক আছে, উনি বলেছে আমার শাশুড়িকে রেপ করবে, আমার স্বামীকে মেরে ফেলে দেবে, বলছে বিজেপি করা বের করে দেবো। নিউটাউনে ভোট পরবর্তী হিংসা, আক্রান্ত বিজেপি। ভোটে ফল প্রকাশের রাতে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রাতেই নিউটাউন থানায় অভিযোগ দায়ের। প্রথমে বাইক ভাঙচুর করার পরে একসাথে মদ্যপান অবস্থায় মদ খেতে খেতে বিয়ারের বোতল, এই যে জানলাটা আছে, এই জানলা, আমার এই যে বৃদ্ধা মা এবং এই যে বাবা এবং মা তারা শুয়েছিল এই রুমে, সেখান থেকে যখন ভিতরে মারে, পুরো ভিতরে চারিদিকে চুরটাগুলো, শুধু ভবিষ্যৎ ঠাকুরের ইচ্ছা যে তাদের কিছু হয়নি, আমরা এর বিচার চাই। আর এই যে নাম বললাম যে টুলু বলে একটা ছেলে আছে, মনোজ, এরা পুরো একদম তৃণমূল। এরা কোনোদিন কাজকর্ম করে না, রাত্রেবেলা বিভিন্ন জায়গায় চুরি বান্দামি করে। আর এইরকম বিভিন্ন মানুষের, যারা এমনি কর্মী, বিজেপি কর্মী বা যাই হোক, প্রত্যেকটা মানুষের উপর হামলা চালায়। আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, ভোট পরবর্তী হিংসা থেকে কর্মীদের রক্ষা করা এখন বিজেপির লক্ষ্য। হিংসায় আক্রান্ত কর্মীদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে আরএসএস। আইনি সহায়তার জন্য রাজ্য স্তরে কমিটি গঠন আরএসএস এর। আক্রান্তদের পাশে থাকার কথা ইতিমধ্যেই বলেছেন দিলীপ ঘোষ। আরো বিস্তারিত জানবো সহকর্মী প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, ভোটের ফল ভালো হয়নি, তার মধ্যে কি বঙ্গ বিজেপি এই আশঙ্কা করছে যে তাদের কর্মীদের উপরে হামলা হতে পারে, আক্রান্ত হতে পারেন কর্মীরা, তাই কি এই সাবধান বাণী? একেবারেই সে কথা বলা যায় যে তার কারণ তাদের কোথাও হয়তো পূর্ববর্তী যে 21-এর ভোট এবং তারপরে পঞ্চায়েত 23-এর ভোট, এবং সেই সময় দেখা গিয়েছে যে ভোট পরবর্তী হিংসায় দলীয় কর্মীদের উপরে আক্রমণ হয়েছে, ঘরছাড়া হয়েছেন বিজেপির বহু কর্মী, এবং সেটা সংগঠন পরবর্তীতে প্রভাব পড়েছিল। এবং সেখান থেকেই শিক্ষা নিয়েই এবারের রাজ্য বিজেপি নেতৃত্ব বা তাদের কাছাকাছি থাকা যে সংগঠন সংঘ, তারাও প্রত্যেকে সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে সব থেকে বড় কাজ হচ্ছে যে কর্মীদের পাশে থাকতে হবে, যে সমস্ত কর্মীরা আক্রান্ত হয়ে রয়েছেন তাদের পাশে দাঁড়াতে হবে। এবং সেই কারণে ইতিমধ্যে আরএসএস এর তরফ থেকেও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা আইনি সহায়তা দেবে কোথাও যদি কেউ সমস্যায় পড়েন। এবং দিলীপ বাবু তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে এই মুহূর্তে কর্মীদের পাশে দাঁড়ানোটাই তাদের একমাত্র লক্ষ্য। তাহলে যেমন ভাবে বিজেপিরও এই মুহূর্তে কর্মীদেরকে পাশে থেকে তাদের সংগঠনকে শ্রীবৃদ্ধি করতে তারা চায়, তার কারণ কর্মীরা হারিয়ে গেলে আর ফিরে আসবে না, এই আশঙ্কার কথা কিন্তু দলের অন্দরে ইতিমধ্যেই সেটা জানা গিয়েছে। শুভেন্দু অধিকারী কোথাও একটা আরএসএস কে কেন এই আইনি সহায়তা দিতে হচ্ছে? বঙ্গ বিজেপি তাদের তরফে কোথাও উদ্যোগ বা বঙ্গ বিজেপি নেতাদের তাদের কোনো উদ্যোগ নেওয়ার কথা ছিল নাকি? দেখো, বঙ্গ বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই তারা কন্ট্রোল রুম তৈরি করেছেন, তেমনটি শুভেন্দু অধিকারী গতকাল জানিয়েছেন। এবং শুধুমাত্র একটা জায়গা থেকে কন্ট্রোল রুম করলে হয়তো গোটা ব্যাপারটা ঠিক মতো এগোনো যাবে না। সেই কারণে যে সমস্ত সমমনোভাবাপন্ন সংগঠন আছে তারা সকলেই এক্ষেত্রে একে অপরের পাশে দাঁড়াবেন, এবং সেই কারণেই আরএসএস এর তরফ থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যে সমস্ত বিজেপি কর্মীরা আক্রান্ত হবেন তাদের পাশে দাঁড়াতে তারা আইনি সহায়তার বন্দোবস্ত করবেন, এবং তারপরে তারা গোটা বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন, তেমনটাই জানা যাচ্ছে। বেশ প্রদীপ্ত, অনেক ধন্যবাদ। ভাটপাড়ায় ফল ঘোষণা হওয়ার পরেই অশান্তি, বিজেপি ভোটারদের বাড়ির সামনে পরপর বোমাবাজি, তৃণমূলের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ। ভাটপাড়া 17 নম্বর ওয়ার্ডে বোমাবাজি, আতঙ্কে বিজেপি সমর্থকের পরিবার। হামলার অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে শাসক দল। নির্বাচনের ফল প্রকাশের পরেই বাসন্তী থানা এলাকার পেটুয়াখালীতে তৃণমূলের মধ্যে হাতাহাতি, লাঠি বাঁশ নিয়ে শুরু হয় হামলা, পাল্টা হামলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।
Associate sponsor, Ultratech Cement.